হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো শুরু করছি আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। তো আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর সবাইকে নীল পুজোর শুভেচ্ছা। তো আজকে তো নীল পুজো। তো তোমরা কে কে কোথায় কোথায় নীল পুজো করছো প্লিজ কমেন্টে বলো। তো আজকে তো আমাদের এখানে আমি যদি বাড়িতে থাকতাম, মানে আমার বাপের বাড়ি কিংবা শ্বশুরবাড়িতে নীল পুজো হয় আর মূর্তি এনে পুজো করা হয়। তো আমি তো বাড়িতে নেই এবার, তাই আমি কোয়ার্টারে আছি, সেই জন্য এখানেই পুজো করব। তো আমাদের এখানে মন্দির আছে, তো শিবলিঙ্গ, তো ওখানটাই শিবের মাথায় জল ঢালতে যাব আর পুজো দিতেও যাব। তো বাড়িতে থাকলে তো আমি সারাদিন উপোস থাকতাম, আর এখানে উপোস আছি যেহেতু, তো এখানটায় যাব রাত্রিবেলায় পুজো দিতে। আর এখন ঘরের ঠাকুরকে স্নান করে পুজো দিয়ে নেব। তো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, আর আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কেননা আজকে একটু কাজের চাপ আছে সেজন্য। তো এদিকে দেখো গুছিয়ে নিচ্ছি সব কিছু, আর বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর কয়দিন ধরে বিছানার চাদরটা কাচপত্র করে কাচাই হচ্ছে না, তো আজকে ফাইনালি কেচেও দিলাম। আর আজকে যে বাইরে আমাদের কোয়ার্টারের গেটের সামনেটা, তো এগুলো না পরিষ্কার করলেও ভালো লাগে না। প্রত্যেক দিনই মাঝে মাঝে পরিষ্কার করি, প্রত্যেক দিনই করি, আবার মাঝে মাঝেও অফ রাখি, কেননা প্রতিদিন এত পরিষ্কার করা যায় না। তো ওইদিকে ব্যালকানি থাকে আর এইদিকে থাকে, সবটা পরিষ্কার করতে। আর এইদিকে আমি স্নান হয়ে গেছে, মাঝে তোমাদের ভিডিও করিনি, রান্নাবান্নাও করেছি। আর এদিকে আমি স্নান করে পুজো টুজো করে নিয়েছি, আর আমার ঘরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আকন্দ ফুল নিয়ে এসেছে, সেই আকন্দ ফুল দিয়ে এখন আমি মালা গাঁথবো ঠাকুরের জন্য। আর এখানে একটা ছোট্ট করে মালা গেঁথেছি, দেখো খুব সুন্দর লাগছে না? তো আমার শিব ঠাকুরকে আমি ছোট্ট করে মালা গেঁথে পুজো দিয়েছি। আর বিকেলবেলার দিকে আমি এদিকে ময়দা মেখে নিচ্ছিলাম, কেননা আমি রাত্রিবেলার দিকে পুজো দিতে যাব, তো তখন আর মানে এসে আর খাবার বানাতে ইচ্ছা হবে না। তো দাদাভাই ডিউটিও যাবে, তো খেয়েও যাবে। তো চলো, এদিকে রান্নাবান্না হয়ে গেল, আর আমি এখানে পুজো দিতেও চলে এসেছি আমাদের মন্দিরে। তো এখানটায় ফল টল কেটে নিয়ে পুজো দিতে চলে এসেছি। আর এখানে ভিডিও ধরার মতো তোমাদের দাদাভাই ছিল না, তোমাদের দাদাভাই একটু গিয়েছিল বাবানকে নিয়ে আসতে, একটু লেট হয়েছিল, আমি আগে চলে এসেছিলাম। তো আমি ওখানটা রেখে ভিডিও করছিলাম। আর এদিকে দেখো আমি এক করে শিব ঠাকুরকে এই কী বলে এটা, ঘি মধু এগুলো সব লাগিয়ে নিলাম। তো যা যা লাগে শিব পুজোতে সবই আমি করে নিলাম। আর এই যে দেখো এখন পুজোটাও করে নিচ্ছি। আর আমাদের মন্দিরটা খুব সুন্দর, মানে পুরোটা এর আগে ঘুরিয়ে দেখেছি, তোমরা হয়তো আমার ব্লগে দেখতে পাবে, কেননা সব চারিদিকে প্রত্যেক দিন গান বাজনা হয়। এটা হচ্ছে 169 ব্যাটালিয়নেরই হচ্ছে মন্দির। তো আমাদের মন্দিরটা হচ্ছে ভেতরে, তো আমাদের মন্দিরটা তো অনেকটা যেতে হয়, সেজন্য এখানে আমাদের কোয়ার্টারের ভেতরেই যে মন্দিরটা, সেই মন্দিরটা এখন আপাতত পুজো দিয়ে নিচ্ছি। তো পুজো দিতে এসে দেখছি ধূপকাঠিও নিয়ে আসতে মনে নেই, তো তোমাদের দাদাভাই আবার গিয়েছিল মাঝে ধূপকাঠি নিয়ে আসতে। তো আমাদের বাড়িতে থাকলে তো তখন তোমাদের বললামই যে মানে পুজো হতে হতে অনেকটা রাত্রি হয়েছে, মানে 12টাও বেজেছে পুজো হতে হতে। একবার তো তারও বেশি হয়ে গেছিলো, পুজো হতে হতে 12টা 1টা এরকম হয়। দিয়ে তো তোমার দাদাভাই বলছে অত রাত্রি করে পুজো দাও, তো কি হবে, ভগবানের জন্য আমি সব কিছু করতে পারবো। তো রাত্রি আর সকাল, তো ঠিক আছে, সারাদিন উপবাস ছিলাম, একটু জলও খাইনি সারাদিন। তো মন দিয়ে পুজোটা করার চেষ্টা করছি, বাবান যেন ভালো হয়ে যায় এই জন্য। তো বাবানের জন্যই সব কিছু আমি পুজো টুজো করি। এর আগে আমি কোনো পুজো করতাম না, বিয়ের পরেও কোনো পুজো করিনি, কিন্তু বাচ্চা না হওয়ার জন্য আমি সব পুজোই এখন করি। যে আর তো বাবান এখন অসুস্থ বলে আরোই পুজো টুজোগুলো বেশি বেশি করেই করি, কেননা যদি ভগবান কোনো দিন হয়তো মুখ তুলে হয়তো তাকাতে পারে আমার দিকে, তো সেই জন্য। তো এখন দেখো তোমার দাদাভাই একটু রেগেও যাবে আমার ওপরে, কেননা বলেছি যে আমি ধূপকাঠি নিয়ে আসতে ভুলে গেছি। সেই জন্য আমার বান্ধবী এসেছিলো ওখানটাতে, তো ওকে আমি ওর সাথে গল্প করছিলাম আর বলছিলাম যে তোর দাদাভাই আমার, তো দাদা আবার আমার উপর রেগে যাবে। তো দেখো আমি এখন পুজো প্রায় শেষের দিকে, তো আমি এখন শিবের মাথায় দুধ ঢেলে নিচ্ছি। আর এখানকার পুজোটা একটু আলাদা করলাম, কেননা আমাদের ওখানকার পুজো তো ঠাকুরমশাই মন্ত্র বলে সেসব দিয়ে ফুল টুল দিয়ে অঞ্জলি দেওয়া হয়। তো এখানকার পুজোটা হচ্ছে আলাদা, এখানে তো এরকম নেই কোনো, এটা
ধরো আমাদের কোয়ার্টার, এখানে তো সে পুজো হবে না। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে একটু রিলস বানাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা প্লিজ জানাবে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।